नमस्कार बंधुरा लिपिज आड्डा चैनेले सबाइके स्वागत और लिपिज आड्डा चैनेलेर पक्ष थेके सबाइके अनेक अनेक भालोबासा। तो आमी एखन ब्यालकनिते दाड़िये आछि। आज छिलो रविवार। आज रविवारेर थेकेओ बांगालिदेर काछे स्पेशल कथा हलो आज हलो जामाई षष्ठी। हाँ आमारो निमंत्रण छिलो बेंगले किन्तु जेते पारिनि आमी बाड़ीर किछु काज थाकाय आमादेर ए बछरेও যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু ব্যাঙ্গালোরে আমরা অনেক রান্না বান্না করে জামাই ষষ্ঠীর মতোই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম। চলো কি কি রান্না হয়েছিল দেখাই। আর মন খারাপ করো না যারা যেতে পারোনি, এইভাবে তোমরাও চাইলে বাড়িতে রান্না করে খেতে পারো। প্রথমেই ছিল সাদা পোলাও, সব মটরশুঁটি, বিনস, গাজর, এই কাজু কিশমিশ সব রকম দিয়ে বানিয়ে নিয়েছিলাম। হয়তো আমরা বেঙ্গলে যেতে পারিনি, অনেক কিছু মিস করে গেছি বা ষষ্ঠীর যে স্পেশালিটি সেসব কিছুই আমাদের হয়ে ওঠেনি, কিন্তু খাওয়া দাওয়াটা আমরা একটু ভালো করে করেছিলাম আজকে, যাতে আমাদের মন খারাপটা একটু কম হয়। তারপরে ছিল পোস্ত দিয়ে চাঁপা লোটে শাক ভাজা, এটাও আমাদের দুজনের খুব পছন্দ, সেই জন্য আমরা বানিয়েছিলাম। আর তারপরে দেখো এদিকে নিয়েছিলাম আম, শসা আর লেবু। তো শসা বেশ কয়েক পিস নিয়ে এটা থালাটা আমি সাজাচ্ছি হাজব্যান্ডের জন্য অবভিয়াসলি, কারণ আমার রান্না করে ওকে সেজে ধরে বেড়ে খেতে দিতে বেশ ভালোই লাগে। তারপরে ছিল দেখো বাড়িতে, এটা আমি বাড়িতেই বানিয়েছি, বেশ অনেকটা সময় লাগে কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। কারি পাতা, বাদাম, তার সাথে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। কারি পাতা বাদামটা ভেজে নিয়েছিলাম আর তারপর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দিয়ে তিনটে মিক্স করে নিয়েছি। দেখো সত্যিই ঝুড়ি আলু ভাজাটা আজ খেতে সত্যিই খুব ভালো হয়েছিল আমাদের। তো আর এইদিকে করেছিলাম বেশ কয়েকটা ভাজাভুজির আইটেম, তার মধ্যে ছিল পটল ভাজা আর এইটা ছিল কুমড়ো ভাজা দেখো, আর বেগুন ভাজাও করেছিলাম। এখানে ছোট ছোট বেগুন পাওয়া যায় তাই আমি ছোট ছোট বেগুন কিনে ভেজেছিলাম, আর দিয়ে দিলাম বেশ কয়েকটা কুমড়ো ভাজার টুকরো। এইভাবেই ভাজাভুজি থালিটা আমি প্রথমে সাজিয়ে নিচ্ছিলাম। আর আজকে আমাদের সাদা ভাত হয়নি, শুধু পোলাওই হয়েছিল। আর এটা ছিল এক পিস বাটা মাছ ভাজা বরের জন্য। তারপরে ছিল এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢেঁড়স ভাজাও করেছিলাম, সেটাও বেশ কয়েক টুকরো দিয়ে দিলাম হাজব্যান্ডের পাতিতে। ঢেঁড়স ভাজাগুলো পাতে একটু সাজিয়ে দিলাম আর কি, পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ঢেঁড়স ভাজা করেছিলাম। ভাজাভুজির থালি মোটামুটি আমার কমপ্লিট হয়েই এসছে। আর হ্যাঁ বেগুনি করেছিলাম কয়েকটা, প্রথম পাতে খাওয়ার জন্য বেগুনিও 2 পিস দিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো আজকে খাওয়া দাওয়াটা অবশ্যই আমাকে ব্লগিং যারা যারা দেখবে তারা শেষে জানিও। পাঁপড় ভাজা করেছিলাম, পাঁপড় ভাজা তো থাকেই মোটামুটি। তারপরে হয়েছিল বোনলেস ড্রাই চিলি চিকেন, তো এটাও বাটিয়ে করে বেশ কিছুটা দিয়ে দিলাম। পোলাও বলে আর চিকেন গ্রেভি বানানো হয়নি, জাস্ট বোনলেস ড্রাই চিলি চিকেন হয়েছিল আজকে আমাদের। আর তার সাথে 1 গ্লাস জল ছিল, আর ছিল আমের চাটনি। চাটনিটা আমার আগে থেকেই বানানো ছিল তাই জাস্ট দেখিয়ে দিলাম, আর বাটিতে সাজাইনি। তো এই